পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ গুরু রবিদাসের জন্ম জয়ন্তী দিবসে বিশাল শোভাযাত্রা 2025। অখিল ভারতীয় রবিদাসিয়া ধর্ম সংগঠন ভারত আজ প্রতিষ্ঠাতা দিবসে রবিদাসিয়া ধর্ম 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আদি ধর্ম সেবা সমিতি, শ্রী গুরু রবিদাস মন্দির অবস্থিত গুরু রবিদাস সরণি, কলকাতায় 12 ফেব্রুয়ারি 2025 তারিখে গুরু রবিদাসের জন্ম জয়ন্তী দিবসে উপলক্ষে একটি বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শ্রী গুরু রবিদাস মন্দির প্রাঙ্গণে দর্শকবৃন্দ, দর্শনার্থীদের এবং ভক্তদের জন্য বিশেষ দর্শন ব্যবস্থা থাকবে। ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে। অশোক দাস, মহাসচিব, অখিল ভারতীয় রবিদাসিয়া ধর্ম সংগঠন ভারত, মন্দির ধর্মযাজক পূজারী দেবেন্দ্র পাল, বৃন্দাজি এবং সঞ্জয় রাম, সদস্য, অখিল ভারতীয় রবিদাসিয়া ধর্ম সংগঠন ভারত, ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আরও জানান, পুলিশ ব্যবস্থা সুরক্ষার জন্য টাইট থাকবে। স্বেচ্ছাসেবীরা উপস্থিত থাকবেন। বিশিষ্ট অতিথিকে আমন্ত্রিত করা হবে। সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে দাবি জানানো হচ্ছে, সরকারি ছুটি ঘোষণা করা হোক, পশ্চিমবঙ্গে রবিদাসিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক, হাসপাতাল নির্মাণ করা হোক এবং রবিদাসিয়া ধর্মীয় জন্য 50,000 টাকা অনুদান প্রদান করা হোক। ঘরে ঘরে শ্রী গুরু রবিদাসের ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে ধূনা দিয়ে পূজা অর্চনা করে দিবস পালন করার নিবেদন করা হয়েছে। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। संजय राम, क्या है यहाँ के अखिल भारतीय रविदासिया धर्म संगठन का मैं प्रधान मेंबर हूँ। ठीक आएंगे आप अपनी रविदास जयंती है, इसके 12 तारीख को गुरु रविदास जयंती है। पूरा भारत में क्या वर्ल्ड में ही मनाया जाता है। सभी भक्तों को क्या संदेश देंगे और क्या अपने मंदिर के अंदर प्रांगण में रविदास जयंती के दिन 12 तारीख के पूरे देश में करोड़ों आदमी शोभा यात्रा निकालकर गुरु जी को मैंने उस दिन भक्त को क्या संदेश देंगे यहाँ पर आने के लिए, क्या बोलना चाहेंगे? सभी कलकत्ता वासियों सभी से अनुरोध करते हैं कि 12 तारीख को दोपहर 12 बजे यहाँ से शोभा यात्रा निकलेगा। आप लोग शोभा यात्रा निकलेगा तिलजला में आदि धर्म सेवा समिति के द्वारा। आप सभी से निवेदन है कि आप यहाँ पर सब काम को करते हुए यहाँ पर आकर 12 बजे शोभा यात्रा में शामिल होने के लिए मैं सबसे आवेदन करता हूँ और गुरु जी की जन्म जयंती की एडवांस में हार्दिक बधाई दे दूँ। सुनाए आप लोग ने कि जिस तरह से आया है गुरु रविदास जी को मन से मन, देखिए गुरु रविदास अपने बारी में ही बोले मन चंगा तो कुछ हमारे इस तरह कोई बालिका निर्मूलक नहीं है। गुरु जी को अपने मन से नमन करने से ही होगा। और यहाँ पर उस दिन भंडारा भी होता है और यहाँ प्रसाद भी मिलता है। उस दिन बहुत से शोभा यात्रा में जाने के लिए हमें कलकत्ता से बहुत दूर दूर से लोग यहाँ आते हैं और बहुत विशाल रूप शोभा यात्रा निकलता है। ठीक। मेरा नाम देवेंद्र पाल विंदा जी। क्या है इस हम जहाँ के पुजारी है। आज सतगुरु रविदास महाराज जी का 16वां साल है। सतगुरु रविदास रविदासिया धर्म सेवा संगठन आज के दिन सतगुरु रविदास महाराज के रविदासिया धर्म की साधना हुई थी, जो आज सब आदमी मना रहा है। और गुरु जी का जयंती भी 12 फरवरी को आ रहा है। माघ की पूर्णमासी को बड़ी श्रद्धा साथ गुरुद्वारा से शोभा यात्रा निकाला जाएगा और सब भक्तों को निवेदन किया जा रहा है, सब लाखों में आए और गुरु जी को श्रद्धा से फूल चढ़ाएं। ठीक है, धन्यवाद। आज 30 জানুয়ারি রবিদাসিয়া ধর্ম প্রতিষ্ঠা দিবস। আজ থেকে 2010 সালে 30 জানুয়ারি বারাণসী কাশীতে নিরঞ্জন দাস মহারাজজির নেতৃত্বে রবিদাসিয়া ধর্ম প্রতিষ্ঠা হয় এবং আজকে হচ্ছে 16তম রবিদাসিয়া ধর্ম প্রতিষ্ঠা দিবস। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে এই রবিদাসিয়া ফাউন্ডেশন ডে পালিত হচ্ছে। আমরাও অখিল ভারতীয় রবিদাসিয়া ধর্ম সংগঠনের পক্ষ থেকে আজকে দিনে উপস্থিত হয়েছি
এই দিনটা পালন করার জন্য। অন্যান্য বছর আমরা খুব বড় আকারে প্রোগ্রামটা করি, যেহেতু এই বছর আগামী 12ই ফেব্রুয়ারি গুরু রবিদাসের জন্মজয়ন্তী আছে, তার জন্য আমরা আজকে যে প্রতিষ্ঠা দিবসকে একটা পালন করছি এবং আমাদের যে মূল উদ্দেশ্য আগামী 12ই ফেব্রুয়ারি যে গুরু রবিদাস শোভাযাত্রা বা তার জন্মজয়ন্তী পালন হবে, সেটা যাতে বিশাল ধুমধাম সহকারে হয়, তার জন্য আমরা মানুষজনকে আমরা সেদিন আসার জন্য অনুরোধ করছি। এবং রবিদাসিয়া ধর্ম আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তরে এই রবিদাসিয়া ধর্ম মানে পালন করা হচ্ছে এবং রবিদাসিয়া ধর্মের মাধ্যমে আজকে বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ ইত্যাদি করা হয়। এবং আগামী দিনে যাতে আমরা বাংলার বুকে, পশ্চিমবাংলার বুকে এই রবিদাসিয়া ধর্মকে বিভিন্ন ঘরে ঘরে জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি, তার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব। ফেব্রুয়ারি আমাদের যে গুরু রবিদাসের জন্মজয়ন্তী পালন হবে, তার জন্য বিভিন্ন মানুষকে আবেদন করা হচ্ছে, বিভিন্ন লিফলেট পাঠানো হচ্ছে, বিভিন্ন ব্যানার এবং পোস্টার তৈরি করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই আদি ধর্ম সেবা সমিতির পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি আমরা আদি ধর্ম সেবা সমিতি যেমন প্রচার করছে, অখিল ভারতীয় রবিদাসিয়া ধর্ম সংগঠনের পক্ষ থেকেও ও বিভিন্ন অন্যান্য সংগঠন, সহযোগী সংগঠন যেমন দক্ষিণ দায়িত্বে আছে গুরু রবিদাস সেবা সমিতি, যেমন সুন্দরবন গুরু রবিদাস সমিতি রয়েছে, কালিয়াগঞ্জে গুরু রবিদাস ধর্মধাম রয়েছে, উত্তরবঙ্গে উত্তরবঙ্গ গুরু রবিদাস সংগঠন রয়েছে এবং জেলার বিভিন্ন সংগঠন পক্ষ থেকে মানুষের কাছে আবেদন করা হচ্ছে যাতে এই দিনটাকে, এই দিন মানে যেটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি, তারা যথাযোগ্য মর্যাদার সহিত গুরু রবিদাসের জন্ম জয়ন্তীকে পালন করে, তার পূজা অর্চনা করে। তার আমরা ঘরে ঘরে মানুষকে বার্তা দিচ্ছি, তারা দীপ জ্বালাবে, দীপ মোমবাতি ধূপ ধরা দিয়ে যাতে গুরুজি পূজা অর্চনা করে, তার সামনে যাতে আরাধনা করে, তার জন্য আমরা মানুষজনকে অনুরোধ করছি। পাশাপাশি আমরা সরকারের কাছে একটা আবেদন রাখছি যাতে এই দিনটাকে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয় এবং রবিদাসী আমাদের প্রায় 30 লক্ষের উপরে এই পশ্চিমবাংলায় তার অনুগামী রয়েছে, তাদের জন্য পশ্চিমবঙ্গ রবিদাস পর্ষদ গঠন, গুরু রবিদাসের জন্মদিনে যেমন সরকারি ছুটি ঘোষণা এবং গুরু রবিদাসের জন্ম জয়ন্তী পূজার্চনা করার জন্য সরকারিভাবে যাতে বিভিন্ন জায়গায় অন্ততপক্ষে 50,000 টাকা করে অনুদান দেওয়া হয়, তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি। গুরু রবিদাসের নামে যাতে আমাদের পশ্চিমবঙ্গে একটা বিশ্ববিদ্যালয় বা কলেজ বা হাসপাতাল হয়, তার জন্য সরকারের কাছে আবেদন করা হচ্ছে। তাছাড়া গুরু রবিদাসকে নিয়ে যারা কাজকর্ম করছে তাদেরকে যাতে সরকারিভাবে সংবর্ধনা জানানো হয় বা মানপত্র দেওয়া হয়, তার জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ করছি। এই ব্যাপারে আমরা কয়েক বছর ধরে সরকারকে আমরা চিঠি লিখে আসছি, এই বছরও চিঠি সরকারের কাছে পাঠানো হয়েছে বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে। পাশাপাশি আমরা যারা রবিদাসিয়া ভক্ত বৃন্দ রয়েছে তারাও সরকারের কাছে আবেদন রাখছে যাতে বিভিন্ন দাবিগুলো সরকার অতি সত্বর বাস্তবায়িত করে। ঠিক আছে, ধন্যবাদ।